কথা পরিষ্কার, আমি আগামী নির্বাচনে ভোট দিব না, এবং এটাই ফাইনাল। দেখলাম চাঁদাবাজিকে ঘিরে কতটা বর্বরতা নেমে আসতে পারে মানুষের জীবনে। চাঁদাবাজিকে ঘিরে ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগ নামের একজন পুরান ঢাকার একজন যুবককে প্রকাশ্য দিবালোকে রাজপথে বিএনপির কয়েকজন নেতাকর্মী পাথর দিয়ে থেতলে, শরীর, মাথা, হাত পা থেতলে পিটিয়ে রাজপথে মেরে ফেলেছে। এবং এই দৃশ্য অনেকেই বলছে একদম বিশ্বজিৎকে যেভাবে আওয়ামী লীগ পিটিয়ে মেরেছিল তার সাথে মিলে যায়। এবং এই ঘটনায় বিএনপি তাদের ভিতরে আওয়ামী লীগের ছায়া ফিরিয়ে আনলো। কিন্তু এই দৃশ্য কিন্তু বাঙালি দেখার জন্য জুলাই আগস্টে রাজপথে নামেনি। এবং এই ক্ষোভ আমি বিএনপির প্রতি দিব না, বিকজ বিএনপি রাজনৈতিক দল, তারা কয়েকজনকে বহিষ্কার করেছে, হয়তোবা চিরতরে বহিষ্কার করেছে। আবার দেখা যাবে কয়েকদিন পরেই ক্ষমতা পাওয়ার পরে এরা জামিনও পেয়ে যাবে। হয়তোবা দেখা যাবে যে কয়েক বছর পরে যে কোনো বিএনপির মিছিলের পিছনের দিকে তারাই থাকবে। এরকম হয়েছে তো, এরকম আমরা আওয়ামী লীগের সময় বহু দেখেছি। বিকজ যারা এইসব ক্রাইম করে, এইসব ক্রাইম করতে পারে, তাদেরকে রাজনৈতিক দলের দরকার আছে। রাজপথে ভয়, ত্রাস, মারামারির জন্য তাদের দরকার। যার জন্য এদেরকে ওই অস্থায়ীভাবে যখন ঘটনাটা ঘটে, জাস্ট নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য বহিষ্কার করলেও পরবর্তীতে এদেরকে দেখা যায় নেতাদের ছায়াতলে ঘুরতে। কিন্তু এর দায়ভার আমি দিব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার স্পষ্ট বার্তা। আমি একজন সচেতন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে যদি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি, নট অনলি শাস্তি, তার এক্সিকিউশন এই নির্বাচনের আগে না দেখি, এবং এমন শাস্তি হতে হবে যাতে আরো 10 জন এরকম কাজ করার আগে ভাবে। এমন কোনো রাস্তা রাখা যাবে না সেই শাস্তিতে, যাতে হচ্ছে পরবর্তীতে তারা জামিন পেয়ে আবার মুক্ত হয়ে যায়। এই শাস্তি যদি আমি না দেখি নির্বাচনের আগে, তাহলে আমি আগামী নির্বাচনে ভোট দিব না। ইয়েস, আমি আগামী নির্বাচনে কোনো দলকেই ভোট দিব না, ভোট দিতেই যাব না। বিকজ এইরকম নির্বাচন, এরকম রাজনীতির জন্য সাধারণ মানুষ রাজপথে নামে নাই, জুলাই আগস্টে প্রাণ দেয় নাই। এর শাস্তি, এর বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত, আসুন আমরা সকলেই বলি যে এগুলোর যদি দৃষ্টান্তমূলক বিচার না হয়, শাস্তি না হয়, এবং এদেরকে যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীর পাশে আশেপাশে দেখা যায়, তাদেরকেও যদি এরা দলীয়ভাবে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমরা সকলেই বলি এই নির্বাচনকে আমরা বয়কট করি, আগামী যে নির্বাচনকে আমরা বয়কট করি। সকলে আওয়াজ তুলি যে এ সকল জিনিস, চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তাহলে আমরা আগামী নির্বাচন বয়কট করব। আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু এখনো আমাদের ভিতরে সেই পাশবিক, সেই পশুর চরিত্র রয়ে গিয়েছে। আমরা বিভিন্ন সময়, প্রতিদিন বিভিন্ন জায়গায় যেসব ঘটনা দেখছি, চাঁদাবাজি, মারামারি, তাতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের চরিত্রের ভিতরে সেই দোষ, সেই বিষাক্ত রক্ত রয়ে গিয়েছে। এখনই সময় এগুলো শুধরে ফেলার, এখনই সময় এগুলোকে পরিবর্তন করার। যারা এইসব মানুষ খুন করতে পারে, তাদেরকে কোনো রাজনৈতিক দলের যদি দরকার থাকে, তাহলে তারা প্রকাশ্যে এসে বলুক যে তাদেরকে তাদের দরকার। আদারওয়াইজ এই সকল মানুষকে রাজনীতিতে দেখতে চাই না। রাজনীতির মিছিল যদি 100 মাইল হয়, 100 মাইল দূরে লাস্ট পার্সনটাকেও আমরা এরকম কোনো সন্ত্রাসী বা খুনিকে দেখতে চাই না।